নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টক্সের অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আমি সুচন্দ্রা, আপনাদের সঙ্গে প্রতিদিনের একটি স্বাস্থ্য বিষয়ক পর্ব নিয়ে আমরা আলোচনা করব আজকে। আজ আমার সাথে রয়েছেন উদিত ঘোষ মহাশয়, যিনি শান্তিনিকেতন ফার্মাসি কলেজ থেকে এসেছেন। উনি শান্তিনিকেতন ফার্মাসি কলেজের একজন শিক্ষক। ওনার সাথে আজ আমরা কথা বলবো, জানবো, শুনবো নীরব রক্ষাকর্তা হিসাবে ফার্মাসিস্টরা হসপিটালে ঠিক কী ভূমিকা পালন করেন। উদিত বাবুকে আমাদের স্টুডিওয়ে জানাই অনেক অনেক স্বাগত। নমস্কার। যেটা জানতে চাইবো সেটা হচ্ছে শান্তিনিকেতন ফার্মাসি কলেজ, এই কলেজে কি ভর্তির প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে? শান্তিনিকেতন ফার্মাসি কলেজ, যেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের ক্যাম্পাসের মধ্যে অবস্থিত, এখানে আমাদের ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স, যেটা 2 বছরের কোর্স, এই কোর্সটি পড়ানো হয়। এখানে 25-27 সেশনের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। শান্তিনিকেতন ফার্মাসি কলেজ এটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের লাগোয়া একটা কলেজ। এখানে 2 বছরের ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি পড়ানো হয়। এখানে 25-27 সেশনের জন্য ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে। আমি অ্যাডমিশন ক্রাইটেরিয়াটা একটু সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখছি। আমাদের এখানে ফার্মাসি কোর্সটিতে ভর্তি হওয়ার জন্যে এইচএসএ সায়েন্স সাবজেক্ট নিয়ে পাশ করে থাকতে হবে এবং সাবজেক্ট হিসেবে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আমাদের এখানে যে কোনো ওপেন বোর্ড, যেমন এনআইএস, বস বা উত্তরপ্রদেশ বোর্ড, এই বোর্ড থেকে এইচএসএ সায়েন্স নিয়ে পাশ করেও আমাদের এখানে অ্যাডমিশন নেওয়া যায়। কেউ যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা থাকেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নম্বরটা এবার বলে দিচ্ছি, 7872731282। আরও একবার বলে রাখি, 7872731282। আপনারা শুনলেন, শান্তিনিকেতন ফার্মাসি কলেজে ডিপ্লোমা ফার্মাসি কোর্সে ভর্তি চলছেন। উদিতবাবু ওনার ফোন নাম্বার দিয়েছেন। যারা আগ্রহী ডিপ্লোমা ফার্মাসি কোর্সটিতে পড়তে চাইছেন তারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা চলে যাব আমাদের প্রশ্নোত্তর পর্বে। আজকের বিষয় নীরব রক্ষাকর্তা হিসেবে ফার্মাসিস্টরা কী ভূমিকা পালন করে হসপিটালের ক্ষেত্রে। প্রথম প্রশ্ন আপনার কাছে, যে হাসপাতালে একজন ফার্মাসিস্টের মূল কাজগুলো কি কি থাকে? হাসপাতালে ফার্মাসিস্টের মূল কাজ হচ্ছে ডক্টরবাবুরা যে মেডিসিন প্রেসক্রাইব করছেন তা পেশেন্টকে দেওয়া, এবং সেই মেডিসিনটা শুধু দেওয়া সেটাই নয়, সেই মেডিসিনটা কখন খেতে হবে, দিনে কতবার খেতে হবে, কত দিন পর্যন্ত খেতে হবে, খাওয়ার আগে খাবে না পরে খাবে, এই সমস্ত কিছু তথ্য তিনি রোগীকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেন। তাছাড়া হসপিটালে মেডিসিনের স্টক মেনটেন করা একটা ফার্মাসিস্টের কাজ। আপনারা কাজগুলি সম্পর্কে শুনলেন সকলে, উদিতবাবু জানালেন। পরবর্তী একটি প্রশ্ন আছে, যে ফার্মাসিস্টরা, ডাক্তার এবং নার্স এরা একসঙ্গে কাজ করে, কিন্তু এই প্রত্যেকের নিজস্ব একটা জব রোল থাকে। এদের মধ্যে সহযোগিতা আর পার্থক্যটা আমাদেরকে একটু বলুন না। ডাক্তার, নার্স, ফার্মাসিস্টরা একযোগে কাজ করছেন রোগীর স্বাস্থ্য সুরক্ষার জন্য। ডাক্তারবাবুরা রোগ নির্ণয় করেন এবং কী ট্রিটমেন্ট করবেন সেটা ভাবেন। নার্সরা সরাসরি পেশেন্টের সেবা যত্ন করেন এবং তাকে ওষুধপত্র পরিচালনা করেন। আর ফার্মাসিস্টরা সেই ওষুধপত্র কখন কি খেতে হবে না খেতে হবে সেই সম্পর্কে নার্সদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন। তারা প্রত্যেকেই রোগীর স্বাস্থ্য সম্পর্কে নিজেদের মধ্যে পর্যালোচনা করেন এবং পরবর্তীকালে কী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করেন। পরবর্তী প্রশ্নে আসছি, ফার্মাসিস্টরা রোগীর চিকিৎসার ক্ষেত্রে কিভাবে ওষুধ সংক্রান্ত বিষয়গুলিতে সিদ্ধান্ত নিতে অংশগ্রহণ করেন? ফার্মাসিস্টরা ডোজ সমন্বয় করেন, ঔষধ নির্বাচন করেন, বিকল্প ওষুধের পরামর্শ দেন এবং চিকিৎসার ফলাফল পর্যবেক্ষণ করেন। একজন ফার্মাসিস্ট কিভাবে নিশ্চিত করেন যে রোগী সঠিক মাত্রায় ওষুধ পাচ্ছে? ফার্মাসিস্টরা প্রথমত প্রেসক্রিপশন যাচাই করেন এবং পেশেন্ট পার্টিকে যে মেডিসিন দেওয়া হয়েছে তার সঙ্গে প্রেসক্রিপশন মিলিয়ে দেখেন এবং তার শারীরিক অবস্থার সঙ্গে মিলিয়ে ডোজ ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিনা সে সম্বন্ধে তিনি পর্যালোচনা করেন। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন নিয়ন্ত্রণে ফার্মাসিস্টরা কি ভূমিকা পালন করে? রোগীর মেডিকেশন হিস্ট্রি তিনি পর্যালোচনা করবেন, ড্রাগ ইন্টারাকশন অ্যালার্ট এবং চিকিৎসকের সঙ্গে তিনি পরামর্শ দেবেন। এইভাবে পার্শ্ব প্রতিক্রিয়াকে আমরা রোধ করতে পারি। আপনারা শুনলেন, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে ফার্মাসিস্টদের একটা ভূমিকা থাকে। ওষুধগুলির সঠিক যে সিলেকশন এবং ড্রাগ ইন্টারাকশন প্রক্রিয়া সেটা আদৌ হচ্ছে কিনা বা হলে তা কতটা ক্ষতিকারক সেগুলি ফার্মাসিস্টরা কিন্তু রোগীকে বা তার পরিবার পরিজনকে বুঝিয়ে দেন। আইসিইউ বা ক্যান্সার ওয়ার্ডের ক্ষেত্রে ফার্মাসিস্টদের কাজ কতখানি গুরুত্বপূর্ণ এবং জটিল সেটা একটু ব্যাখ্যা করে দেবেন। উচ্চ মাত্রায় ঔষধ ব্যবহারের ক্ষেত্রে ফার্মাসিস্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কোন সময়ে ওষুধ দিতে হবে এবং কতটা মাত্রায় দিতে হবে এবং সঠিক সময়ে ওষুধ প্রদান করেন তিনি আইসিইউ বা ক্যান্সার ওয়ার্ডে। আমার পরবর্তী প্রশ্ন, অনেকেই না হসপিটালে ফার্মাসিস্ট হিসাবে নিযুক্ত হতে চান, সেই ক্ষেত্রে কোন ধরনের প্রশিক্ষণ বা ডিগ্রি একজন হাসপাতালে কর্মরত ফার্মাসিস্টকে পেতে হয়? হসপিটালে ফার্মাসিস্ট হিসাবে জব করতে গেলে আমাদেরকে দুটি কোর্সের মধ্যে যে কোনো একটি ডিগ্রি থাকা বাধ্যতামূলক। ডিগ্রি দুটি হচ্ছে ডি ফার্ম বা ডিপ্লোমা ইন ফার্মাসি, যেটা হচ্ছে 2 বছরের কোর্স, এবং আরেকটি হচ্ছে বি ফার্ম বা ব্যাচেলর ইন ফার্মাসি, যেটা 4 বছরের কোর্স। এই দুটি কোর্সের মধ্যে যে কোনো একটি কোর্স করে আমরা যদি হসপিটাল ট্রেনিং করে থাকি তাহলে আমরা খুব সহজেই হসপিটালে ফার্মাসিস্ট হিসেবে যুক্ত হতে পারবো। হাসপাতালে ফার্মাসিস্টরা কি সরাসরি রোগীদের সাথে কথা বলে? তো সেটা কখন এবং কেন বলতে হয়? হসপিটালে ফার্মাসিস্টরা পেশেন্টের সঙ্গে সরাসরি সবসময় কথা বলে। পেশেন্ট যখন মেডিসিন নিতে আসে তখন ফার্মাসিস্ট খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেন ওষুধগুলি কখন খাবে, কত দিন পর্যন্ত খেতে হবে, খাওয়ার আগে খাবে না পরে খাবে। বিশেষ করে ডিসচার্জ মেডিসিনের ক্ষেত্রে ডিসচার্জ কাউন্সিলিংয়ের সময় এবং প্রশ্নের উত্তর দেওয়ার সময় ফার্মাসিস্টরা পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলে থাকেন। দ্রুত গতির জরুরি অবস্থায় একজন ফার্মাসিস্টের ভূমিকা কেমন হয়ে থাকে? ফার্মাসিস্টরা দ্রুত ওষুধ সরবরাহ করবে, ডোজ নির্ধারণ করবে এবং লাইফ সেভিং ড্রাগ সবসময় প্রস্তুত রাখবেন। শেষ প্রশ্ন আপনার কাছে, ভবিষ্যতে ফার্মাসিস্টদের এই হাসপাতালে কি ধরনের কাজের পরিবর্তন হতে পারে বলে মনে করছেন? এখন এআই সব জায়গায় চলে এসছে, এআই প্রযুক্তির ব্যবহার আসতে পারে, রোবোটিক ডিসপেন্সিং, তাছাড়া ই মেডিকেশন রেকর্ড, এইসব পরিবর্তনগুলো ভবিষ্যতে আসতে পারে বলে আমার মনে হয়। আপনারা শুনলেন, আজ আমাদের বিষয় ছিল নীরব রক্ষাকর্তা হিসাবে হসপিটালে ফার্মাসিস্টরা কী ধরনের ভূমিকা পালন করে। সেই বিষয়ে আজ আমরা কথা বললাম উদিত ঘোষ মহাশয়ের সঙ্গে। উদিত ঘোষ মহাশয়কে ওনার আগামী দিনের জন্য রইল পজিটিভ বার্তার পজিটিভ শুভেচ্ছা। একই সাথে শান্তিনিকেতন ফার্মাসি কলেজের যে ভর্তির প্রক্রিয়া সেটা উনি সবিস্তারে আমাদের সাথে শেয়ার করলেন। যারা ফার্মাসিতে ভর্তি হতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন এই শান্তিনিকেতন ফার্মাসি কলেজে, যেটি গোবিন্দপুর, মুলুক, বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গে অবস্থিত। এখানে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি পড়ানো হচ্ছে। ফার্মাসি কোর্সটি কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আমাদের থাকবে পরবর্তী অধ্যায়গুলিতেও অনেক আলোচনা, এবং ইতিমধ্যে আমরা এই বিষয়গুলি নিয়ে আপনাদেরকে অবগত করছি, জানাচ্ছি প্রত্যেকটি প্রফেশন সম্পর্কে এবং তাদের নির্দিষ্ট যে বিষয় সেই বিষয়গুলি সম্পর্কেও আপনাদেরকে অবগত করছি। সকলে সচেতন থাকুন, সজাগ থাকুন, পজিটিভিটির সঙ্গে থাকুন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার। নমস্কার।